আজকে আমি আপনাদের এডোবি ইলাস্ট্রেটরে পেন টুলের কাজ দেখাবো। পেন টুল দিয়ে আপনারা কি করতে পারবেন। আগের লেকচারে আমি আপনাদের হচ্ছে যথাক্রমে সিলেকশন টুল এবং মুভ টুল, সিলেকশন টুল অর্থাৎ ল্যাসো টুল এবং ম্যাজিক ওয়ান টুল সম্পর্কে আলোচনা করেছি। আজকে আপনাদের আমি এই যে পেন টুল সম্পর্কে আলোচনা করবো। তো পেন টুলে আমরা যখন রাইট ক্লিক করবো মাউসে, তখন দেখতে পাবো যে আমাদের পেন টুল, অ্যাডেড অ্যাঙ্কার পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল রয়েছে। আজকে আমরা শুধুমাত্র পেন টুল সম্পর্কে আলোচনা করবো। তো চলুন পেন টুলের কাজকে আমরা একটু জেনে নিই। পেন টুলের কাজ হচ্ছে আপনাদের কোনো ছবির ব্যাকগ্রাউন্ডকে আপনারা খুব সহজেই রিমুভ করে দিতে পারবেন। তো আমরা চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। তো আমরা প্রথমে ফাইলে যাব, আমরা একটা ফাইল তৈরি করে নেবো, একটা পেজ ওপেন করে নেবো। নেওয়ার পরে আমরা এই যে এখান থেকে অর্থাৎ আপনারা আপনাদের কম্পিউটার থেকে যে কোনো একটা পিকচার ইনসার্ট করবেন। তো আমি এটা নিলাম, এই বেবিটার পিকচার এখানে ইনসার্ট করবো। তো করার পরে আমরা চাচ্ছি যে বেবিটার জাস্ট আমি পিকচারটা রাখবো, যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দেবো। আমি যদি খুব আরো ভালো করে দেখাতে চাই, যদি আমি এই পিকচারটা নেই, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আমি এই পিকচারে এই যে যে বাইরে যেগুলো আউটলাইন রয়েছে অর্থাৎ বাইরে যে সব দৃশ্য রয়েছে, সিনারি, সবগুলোকে আমি, যে লেপগুলো রয়েছে এগুলোকে আমি, বা খাঁজ রয়েছে এগুলো আমি সবগুলো রিমুভ করবো, শুধুমাত্র বেবিটার পিকচারটা আমি রাখবো আর কি। এই জন্য আমাকে প্রথমে পেন টুলে আসতে হবে, রাইট ক্লিক করতে হবে মাউসে, তারপরে পেন টুলটা সিলেক্ট করতে হবে। এই যে পেন টুলটা রয়েছে, পেন টুলটা আমরা সিলেক্ট করবো। করার পরে এই যে আপনারা এভাবে ধরবেন, মাউসটা ধরার পরে দেখতে হবে আমরা এই কানিকোনা এইভাবে করছি। ধরার পরে এই যে চতুর্ভুজ আকৃতি নিতে পারেন, যেখানে দেখবেন যে আপনাদের এরকম বাঁকা থাকবে সেখানে একটু বাঁকায় নেবেন। তো আমরা বাঁকায় নিলাম। নেওয়ার পরে এখান থেকে এইভাবে আপনারা সিলেক্ট করবেন। এই যে এই যে ফিল্টার সাদা হচ্ছে মানে হচ্ছে আপনাদের আমাদের এই বেবি পিকচারটা সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো নেবেন। এখন একটা কথা হচ্ছে যে আমরা বেবি পিকচারটা সিলেক্ট করলাম, এখন আপনি যদি মাউসটা যে কোনো এক জায়গায় ক্লিক করেন, সেই দিয়ে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আমাদেরকে আনসিলেক্ট করার জন্য আপনাদের কম্পিউটারে অর্থাৎ আপনাদের কিবোর্ডে শিফট চাপতে হবে। আপনারা শিফট চাপবেন, আমার সাথে দেখুন, জাস্ট শিফট চাপবেন এবং এই যে সিলেকশন টুলটা আছে, এই যে সিলেকশন টুল, এই যে এখানে সিলেকশন টুলটা আছে, এই সিলেকশন টুল এবং শিফট একসঙ্গে চেপে যে কোনো এক জায়গায় ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনাদের আর হচ্ছে কোনো জায়গায় সিলেক্ট হবে না নতুন করে। এরপরে আপনারা এই সিলেক্ট হওয়ার জায়গাতে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। করার পরে এই যে মেক ক্লিপিং মার্কস দেখতে পাচ্ছেন, মেক ক্লিপিং মার্কস এখানে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের শুধুমাত্র বেবিটা থাকলো এবং তার আশেপাশে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজেই কোনো পিকচারে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।